পঞ্চগড়ের মিলগেট ইসলামপুর এলাকার। জুলেখার অনশনের খবর জানা মাত্রই প্রেমিক বাবু মিয়া বাড়ি থেকে পালিয়েছেন। এখন জুলি বলতেছে তো ঠিক আছে, আমি এখন মহিলা আমার আমি কোথায় যাব? এটা যেহেতু আমার বাবু আমাকে সবকিছু আমার নষ্ট করে দিয়েছে, এখন আমি বাবুর বাসায় যাই, যাই এখন ও আমাকে বিয়ে করবে না কি করবে এখন আমরা জানি। জুলেখা জানিয়েছেন, স্বামী স্বপন আলী পরকীয়ার বিষয়টি জেনে যাওয়ার পর আর তাকে গ্রহণ করতে চান না, তাই তিনি বিবাহিত বাবুকেই বিয়ে করতে চান। এখন আমাকে বিয়ে করুক, ভাই বিয়ে করুক, নাহলে আমাকে এখান থেকে আমাকে তো বাসায় ঢুকতে দেয় না। আমাকে বাসায় আজকে 3 দিন থেকে অত্যাচার চলতেছে। 3 দিন থেকে আমি বাসায় দম পাচ্ছি না। এখন আমি কোন পর্যায়ে যাব, কোথায় যাব? আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো স্থান নেই। আমার 2টা সন্তান শেষ, তা আমিও যেহেতু শেষ। ঘটনার সূত্রপাত 2021 সালে। অভিযোগ অনুযায়ী পার্শ্ববর্তী কাপড়ের দোকানের কর্মচারী নয়, জুলেখার মাধ্যমে বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণও তুলে নেয় বাবু। দোকান করতো পূর্বেও একজনের সাথে এই গন্ডগোল, এই মোবাইলে ভিডিও ধারণ নিয়ে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল পূর্বেও, এটা সবাই জানে। আর এই ইদানিং আমি শুনতেছি প্রায় বছরখানেক ধরে যে এরা ভিডিওর মাধ্যমে এই কাজটা করতেছে। প্রথমে এই সম্পর্ক গোপন থাকলেও গত 1 বছর ধরে বিষয়টি এলাকায় প্রকাশ পেতে থাকে। স্বামী স্ত্রীর বিবাদ বাড়তে থাকলে জুলেখা বাবুর বাড়িতে ওঠার সিদ্ধান্ত নেন। সম্পর্কটা এটা আমার জানা মতে, আমি যেহেতু 21 সালে দেখছি, 21 ডিসেম্বরে দেখছি আমি গেছে আমার দেবর রাখবে না তাকে, তারপরে ওর যেহেতু সম্মান চলে গেছে, আমার দেবর কোনো মতে ওর সাথে সংসার। এদিকে বাবুর স্ত্রী শাহনাজ পারভিন জুলেখাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। জুলেখার স্বামীও তাকে পুনরায় গ্রহণ করতে নারাজ। আমার বাড়ি হলি ওই বাবুদের বাসায় গেছে আর কি, বলছে আমি তোমার সাথে সংসার করবো না।